আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা কিচেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি ভাপা পিঠা বানানোর রেসিপিটা দেখাবো। এখানে ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছে নারকেলটাকে কেটে কুড়িয়ে তারপরে নিয়েছে, সেটা আপনাদেরকে আমি দেখালাম না। এটা কুড়ানোর পর আপনাদেরকে আমি দেখাচ্ছি। তারপরে এখানে নিয়ে নিল চালের গুঁড়োটাকে আপনাদেরকে এই ছেঁকে তারপরে নিয়েছে। দেখুন চালের গুঁড়োটা, এটাকে আমি একটু পরিবেশন করে দেখালাম আপনাদেরকে। তারপরে এখানে আমি দেখাবো আপনাদেরকে মিঠাইটাকে ভালো করে কেটে নিয়েছি। দেখুন সব কিছু আগে তৈরি করে তারপর কি আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন কেটে নিচ্ছে মিঠাইগুলো। কেটে নেওয়ার পর এখন বাবা পিঠাটা বানানোর জন্য যে বাটিতে বানাবে সেই বাটিতে এখানে প্রথমে দিয়ে দিল চালের গুঁড়ো, তারপর দিয়ে দিল মিঠাই, তারপর এখানে দিয়ে দেবে নারকেল দেওয়ার পর আবার উপর দিয়ে একটুখানি চালের গুঁড়ো দিয়ে তারপর ভাপা পিঠার মতন প্রসেস করে নিল। দেখুন ভালো করে ভাপা পিঠার মতো বানিয়ে নিচ্ছে। এখন এটাকে এভাবে পিঠাগুলো বানিয়ে নেবে। যেভাবে আরও 2-3 বাটি বানিয়ে নেবে। দেখুন আবার ওই চালের গুঁড়ো দিয়ে তারপর মিঠাই দিয়ে নারকেল দিয়ে আবার উপরে চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠার মতন প্রসেস করে নেবে। এভাবে 3-4টা ভাপা পিঠা বানিয়ে নেবে। তারপরে দেখুন বানানো হয়ে গেছে। এখন দিয়ে দেবে পিঠাগুলো, যে পাত্রের মধ্যে বসাবে সেই পাত্রের মধ্যে দিয়ে দেবে। এই যে ভাপা পিঠাগুলো দিয়ে দিল। এখানে 3-4টা একসাথেই বসিয়ে দেবে বড় পাতিল, আর আমাদের তো এলপি গ্যাস, তার জন্য একবারেই দিয়ে দিল। এখন আবার ডেকে দিল। দেখুন এখানে আবার ঢাকনাটা উঠিয়ে ফেলবে। দেখুন ঢাকনাটা উঠিয়ে ফেললো। দেখুন কত সুন্দর বাবা পিঠা হয়েছে। এখন এই বাবা পিঠাগুলো তুলে ফেলবে। আপনাদেরকে আমি তুলে তারপর একটা পাত্রের মধ্যে পরিবেশন করে দেখাবো। এগুলো সবগুলো তুলে নিচ্ছে। এই যে দেখুন পরিবেশন করে দেখালাম আপনাদেরকে, কত সুন্দর বাবা পিঠা হয়েছে। দেখে আমার খুব ভালো লাগছে। একটু ভাঙ্গিও নেই, কত সুন্দর হয়েছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।